মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য জুড়ে শুরু হলো পাড়ায় সমাধান কর্মসূচি। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কলসি 2 নম্বর ব্লকের সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের 44, 45 এবং 46 নম্বর বুথে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান কর্মসূচি। একই সাথে দুয়ারে সরকার কর্মসূচিরও ক্যাম্প করা হয়। এই দিনের ক্যাম্পে সকাল থেকেই মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী যশ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের 44, 45 এবং 46 নাম্বার বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করা হলো। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পও করা হয়। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প মূলত রাস্তা এবং ড্রেনের বিষয়ে বেশি আবেদনপত্র জমা পড়ে বলে জানান পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, অতি শীঘ্রই আবেদনকারীদের আবেদন মতো সেই কাজগুলো করা হবে। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভালোই ভিড় ছিল বলে জানান প্রধান। আমাদের সাটিনন্দী 44, 45 আর 46 বুথে আজকের আমাদের এই দুয়ারে ক্যাম্প শুরু করেছে। প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আমরা শুরু করেছি। প্রত্যেক মানুষের কাছ থেকে আমরা সেই স্কিমগুলোকে আমরা তুলে ধরেছি, বা এটা দিদি আমাদের প্রত্যেক মানুষকে এই স্বাধীনতা দিয়েছেন যে তারা তাদের নিজের মতন করে তারা স্কিম ধরাবেন ও আমরা সেই স্কিমগুলোকে কার্যকরী করব। এখন মানুষের চাহিদা হচ্ছে ঢালাই রাস্তা, ড্রেনটাই বেশি। আমার এখানে বেশিরভাগ 44 বুথ হচ্ছে আদিবাসী বুথ, ওই বুথের রাস্তার চাহিদাটাই বেশি এখানে। বা আমরা চেষ্টা করব ওই বুথটাকে যাতে আমরা এখানে ভালোভাবে তুলে ধরতে পারি। গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ সাবির উদ্দিন আহমেদ বলেন, আমাদের নেত্রীর মুখে যা বলেন কাজও তাই করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প চালু করেন। এতে মানুষ নিজের পাড়ার সমস্যা নিজেরাই বলতে পারবেন এবং সেই মতো সমাধান করা হবে। এই এলাকার মানুষের রাস্তায় ড্রেন, রাস্তার লাইট, স্কুল, আইসিডিএস এর উন্নয়নের বিশেষ আবেদন করেন তারা। সাধারণ মানুষের আবেদন মতো আগামী 90 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। অন্য কোনো জায়গায় বা অন্য কোনো সরকারের এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের মা মাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ভেবেছেন সাধারণ মানুষের জন্যে, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে তারা সবাই মিলে পাড়ায় মিটিং করে নিজের কাজ নিজে এসে ধরিয়ে যাচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। এটা আমি সাটিনন্দীতে প্রথমেই গিয়ে দেখলাম যে সাধারণ মানুষ প্রথমে স্কুলটার কথা ভাবলো, যে স্কুলটার একটা ছাদটায় যেটা হয়ে গেছে, স্কুলটার একটা মেরামতির ব্যবস্থা করা হোক। তেমাতার মোড়টাই যেটা আছে, তেমাতার মোড়টা অন্ধকার, সেখানে একটা লাইটের কথা বলল। শ্মশানেতে একটা বিশ্রামগারের কথা বলল। আমি নানা রকম কথা করে শুনতে পেলাম। বা আইসিডিএসের কেন্দ্রে যে মায়েরা এসছেন, যেটা তারা বললেন যে আইসিডিএসের কেন্দ্রে মেরামতি বা নিউ ডেকোরেশনের কথা বললেন। এরকম সব পঞ্চায়েতে আমরা একটা করে ক্যাম্প করেছিলাম, সহায়তা কেন্দ্র ক্যাম্প। সেই ক্যাম্পেতে একটাই বার্তা ছিল যে 100 দিনের কাজের টাকাটার জন্য 100 দিনের কাজের টাকা রাজ্য সহকারে তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সব দায় মাথায় নিয়েই এই টাকাটা প্রদান করবে।